গত 16 মার্চ 2025 ইংরেজি তারিখে ড্যাপ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক PEDP4 জনাব মোহাম্মদ আতিকুর রহমান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে সকল কর্মকর্তার উপস্থিতিতে ড্যাপ বাংলাদেশের দাতা সংস্থা ওয়ার্ল্ড হেলথ কেয়ার USA এর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা ডেঙ্গু বিরোধী কর্মকাণ্ড বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। প্রধান অতিথি দেশি বিদেশি বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তিনি পরিচ্ছন্নতা বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকবৃন্দ তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। গত 28 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুপ্রেরণায় উত্তরাঞ্চলের সকল জেলার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক ড্যাপ বাংলাদেশ মত বিনিময় সভার আয়োজন করেন। উক্ত সভাসমূহে কর্মকর্তাগণ পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করেন এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। রংপুর বিভাগীয় উপপরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জনাব কুমারেশ চন্দ্র গাইন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম, জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার রায় তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বক্তারা ড্যাপ বাংলাদেশ এর কর্মকাণ্ডকে স্বাগত জানান। গত 24 এপ্রিল 2025 ইংরেজি তারিখে ময়মনসিংহ বিভাগের সকল শিক্ষা কর্মকর্তাদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সচেতনমূলক বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা সচিব জনাব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরিচালক জনাব মোহাম্মদ কামরুল হাসান, NBC, পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মুক্তার হোসেন, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে অন্যান্য বক্তার মধ্যে বক্তব্য রাখেন ড্যাপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ফজলুল হক। তিনি জানান যে ড্যাপ বাংলাদেশের নিজস্ব জনবল দ্বারা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে মশক দমনের স্প্রে নিক্ষেপণ করা হচ্ছে। পূর্বের তুলনায় বর্তমানে ডেঙ্গু রোগের বিস্তার কম হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মুক্তার হোসেন ড্যাপ বাংলাদেশ এরকম কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সচিব মহোদয় উপস্থিত সকলকে জানান যে শিক্ষার সাথে পরিচ্ছন্ন বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষাঙ্গনে জমে থাকা পানি, বিশেষ করে ডাবের খোসা, ফুলের টবে থাকা জমা পানিতে এডিস মশার লার্ভা সৃষ্টি হয়। এসব পানিতে ড্যাপ বাংলাদেশের কর্মীবৃন্দ মশক দমনে স্প্রে নিক্ষেপ করলে ডেঙ্গুর বিস্তার বন্ধ করা সম্ভব। এ প্রসঙ্গে জনাব মোহাম্মদ ফজলুল হক বলেন, ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা থেকে আগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ ড্যাপ বাংলাদেশ ডেঙ্গু বিরোধী আন্দোলন সফল করার জন্য তারা সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। সচিব মহোদয় বলেন যে সরকারের পাশাপাশি শিক্ষিত সমাজকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। ডেঙ্গুর বিস্তার বন্ধে ড্যাপ বাংলাদেশ বিভিন্ন অঞ্চলের শিক্ষা কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। এরই ধারাবাহিকতায় গত 24 মার্চ 2025 বগুড়া PTI হল রুমে ড্যাপ বাংলাদেশ ডেঙ্গু বিরোধী এক কর্মশালার আয়োজন করেন। উক্ত কর্মশালায় বগুড়া PTI সুপারিনটেন্ডেন্ট জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ডেঙ্গু রোগের বিস্তার বন্ধে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ডেঙ্গু বিরোধী কর্মকাণ্ডে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজওয়ান হোসেন। তিনি মশক দমন কর্মকাণ্ড ডেঙ্গু রোগের বিস্তার বন্ধে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা বিষয়টি জোরালো করার উপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত সকল প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ ড্যাপ বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান। বগুড়া সহকারী জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল কাইম ড্যাব বাংলাদেশের মশক নিধন কর্মকাণ্ডটির ভূয়সী প্রশংসা করেন।
গত 24 মার্চ 2025 রাজশাহী উপবিভাগীয় পরিচালক জনাব মোহাম্মদ সানাউল্লাহর কার্যালয়ে ড্যাব বাংলাদেশের প্রতিনিধি সহ প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ফজলুল হক ডেঙ্গু বিরোধী কর্মকাণ্ড বাস্তবায়িত করার জন্য উপস্থিত সকল কর্মকর্তার মধ্যে বক্তব্য রাখেন। এ সময় রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। তারা ড্যাব বাংলাদেশের কর্মকাণ্ডকে স্বাগত জানান। 25 মার্চ নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের কার্যালয়ে ড্যাব বাংলাদেশের প্রতিনিধি দল ডেঙ্গু বিরোধী কর্মকাণ্ডে তাদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত আলোচনার মধ্যে সহকারী জেলা শিক্ষা অফিসার জনাব আল ইমরান খন্দকার ও মোহাম্মদ সানাউল্লাহ উপস্থিত ছিলেন। তারা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হককে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ গোলাম নবী এর কার্যালয়ে ড্যাব বাংলাদেশ তাদের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। এ সময় সহকারী জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জাভেদ আক্তার ও জনাব মোহাম্মদ গোফরান হালিম উপস্থিত ছিলেন। সকল কর্মকর্তা ড্যাব বাংলাদেশের কর্মকাণ্ডকে স্বাগত জানান। সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ হারুন রশিদের কার্যালয়ে ড্যাব বাংলাদেশ ডেঙ্গু বিষয়ক কর্মকাণ্ড বাস্তবায়নে সহযোগিতা চেয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সহকারী জেলা শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা ও মোহাম্মদ ফজলুল হক ডেঙ্গুর বিস্তার বন্ধে বিভিন্ন মূল্যবান বক্তব্য তুলে ধরেন। টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্যালয়ে ড্যাব বাংলাদেশের একটা প্রতিনিধি দল ডেঙ্গু বিরোধী কর্মকাণ্ড বিষয়ে আলোচনা সভার আয়োজন করেন। এ সময় সহকারী জেলা শিক্ষা অফিসার এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। তারা ড্যাব বাংলাদেশের কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসা করেন। 22 মার্চ 2025 নীলফামারী সিভিল সার্জন এর হল রুমে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। নীলফামারী সিভিল সার্জন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে সচেতনতামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন।